একজন মেয়ে আমাদের কাছে কমেন্ট করেছেন, আমার স্বামী নেশা করে, গায়ে হাত তোলে, এখন আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি। সে বলে ডিভোর্স পেপারে সই দেয় নাই। এখন তাহলে কি ডিভোর্সটি কি কার্যকর হবে নাকি সেটি জানতে চেয়েছেন। এই মহিলাটা যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নের মধ্যে কিছু ভুল আছে। মানে উনি বিষয়টা পুরোপুরি বুঝতে পারেন নাই, সেই জন্য প্রশ্নটাও সঠিক হয় নাই। প্রশ্নটা এইভাবে হবে, ডিভোর্স তো উনি করলেন স্বামীকে, অত্যাচারিত স্বামী বা নেশাখোর সে করতেই পারে। তো এটা করলেন, করার পর ওই ডিভোর্সের খামিতে একটা এডি থাকে, একটা কাগজ, সবুজ রঙের একটা কাগজ, ওটাকে বলা হয় এডি। হয়তো ওই এডিতে স্বাক্ষর করে নাই তার স্বামী, বলেছে আমি স্বাক্ষর করবো না। কথাটা এই হবে, প্রশ্নটা এটাই হবে। আমি তার উত্তরে এটাই বলতে চাই যে যদি ওই স্বামী ওটাতে স্বাক্ষর না করে, এতে আইনগত কোনো সমস্যা নেই, তালাকের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। কেন করবে না? আইনগতভাবে যখনই তালাক করা হবে, একজন কাজী সাহেবের অফিসে গিয়া বা কাজী সাহেবকে বাড়িতে নিয়ে এসে, ভলিউম খাতা নিয়ে এসে, তখন ওই কাজী সাহেব দায়িত্ব নেক বা যে তালাককারী সে দায়িত্ব নেক, এটা তো চেয়ারম্যান সাহেবের কাছে একটা কপি পাঠানো হয় অলরেডি। তো ওই স্বামী নাড়লে কী হবে? চেয়ারম্যান সাহেব তা ফেরত দেবে না। চেয়ারম্যান সাহেব তো অলরেডি ওরা রিসিভ করেছেন। ওই চেয়ারম্যান সাহেব রিসিভ করার পর 90 দিন অতিবাহিত হয়ে গেলেই ওই তালাক চূড়ান্ত বলে গণ্য হবে। ওই স্বামী সই করুক বা না করুক, বা ওই স্বামীকে যদি চেয়ারম্যান নোটিশ করে, নোটিশ তো করেই, সে স্বামী ওই চেয়ারম্যানের কাছে যাক বা না যাক, এতে কোনো কিছু যায় আসে না। ওই 90 দিন পার হলেই আইনগতভাবে চূড়ান্ত তালাক বলে গণ্য হয়, এতে কোনো সন্দেহ নেই।